শিবের মাথায় অর্ধচন্দ্র ধরতে গেলাম, নাম রাখিল চন্দ্রধর। 25 বছর বয়স হয়ে গেল। বাবা চিন্তা করছে ছেলে বয়স হয়ে গেল, বিয়ে দিতে হবে নাকি। আমি চাকরি পেনি, বেরিদের একটা মেয়ে দেখতে হবে। বলা যায় না ঠিক অবস্থা খারাপ, বলা যায় না। আগে ছেলে টিপাটে পিছু, আর এখন ভাষা। হ্যালো, ও বর্ষা জমি ধরে আমি দেব ছেলের দিয়ে বর্ষা জমি ধরে, আমি দেব ছেলের দিয়ে বর্ষা জমি ধরে, দেব ছেলের দিয়ে বর্ষা। যদি বিয়ের পর কাজ কর্ম না করে বউ বউ ভাত খাবে। যদি তোমাদের ঘরে বউ হয় ঘাটের মরা মিনসি, তাহলে ভাত খাবো তোর মুখে অনুযায়ী। আর মুসলমানদের ঘরের যদি বউ হয় ঘাট গুলো মিনসি, তোরা ভাত খাবো, তোকে 3 তাল লাগবে। এখন আর তাল লাগে দিতে হবে না, তাল লাগে দিবা। আমাদের প্রধানমন্ত্রী আইন করেছে মোদী, ঠিক তাল লাগে খালা দিবা, ওই তারও দেখবি ঢুকবা, ঠিক করে তাল লাগে বলবি তাল লাকি আর তোলা পেয়েছো না। হ্যাঁ, তাল দেখবি ঢুকবা, দরকার না। তাহলে বিয়ে করেছি, উত্তর সফরে বাণিজ্যে যাব, নাভির ঊর্ধ্বভাগে উত্তর সফর চক্রের খেলা, আর নাভির নিম্নে দক্ষিণ সকল নদী নালা, যার জন্য বৈষ্ণবরা নাভির নিম্নে তিলক দেয় না। পানিতে বসে বসে করা যাবে না। আমার নতুন হাই আবার বসে বসেও করা যাবে, বসে বসে করলে আমার নতুন নৌকা বেশি দেখতে পারে তোলা। কি তাই তো নতুন বলা যায় ভুতো কথা করলে তোলা ফেসে গেছে। পুরাণ বললে দুলাই মাঝিকে ডাকতে হবে। দুলাই মাঝি কাকে বলবি? বলছে যে দুলিয়ে দুলিয়ে নৌকা চালাতে পারে। আচ্ছা দাদা, নোংর না তুলে নৌকা ছাড়া যায়? নৌকা ছাড়া যায়? তাই সব কথা মুখে বলা যাবে না, আমাদের খেয়াল করতে হবে। ওই আমার দুলাই মাঝি ভাই চলো বাড়ি যেতে যায়, নগর করো বৈঠা ধরো পাঁচল নৌকাই আমার দুলাই মাঝি ভাই, আমার দুলাই মাঝি ভাই।
আমার কথা ধরো মনের জমিনে তুলে ছাড়ো ভারী আমার কথা ধরে নৌকা নৌকা ছাড়ে আজই আমার কথা ধরো আমার জন্য নৌকা ছাড়ো এ কথা তোমারে জানাই আমার দুলাই বাজি ভাই চলো বাড়িতে চলো নৌকা নৌকা আমার দুলাই বাজি ভাই নৌকা নৌকা আমার দুলাই বাজি ভাই এবার ফাটিয়ে যাব ওরে মরণ তারসে ও দিনার সুন্দর সাউন্ড বলে হারি হ্যাঁ ও দিনার হ্যাঁ ওরে মরণ তারসে এবারে মরা কাঁধে নৌকা ওরে দেওয়া পাশে ধে মহৎ ধোতা সে গিয়ে ধীরে ধীরে দিনারে মন রেখে গেল মাঝি নৌকার বসে আছি মাহাবুবি মা গেল কেন বসে আসি জানাই কবি মা দেশে ফিরতে হয়েছে কেন মা তোর দেশে কাল নাগিনী ঘোরাফেরা করছে মনসা আমি বললাম মা আমি সামান্য মানুষ শুনেছি সে দেবী তার সঙ্গে যুদ্ধ করবো কি করে বলে শোন বাবা এই নে হেমতাল লাঠি হেম অর্থে হৈমবতী হেম অর্থে সোনা তাল অর্থে ব্রহ্ম মানে জ্ঞান সোনার লাঠি আমি বললাম মা এই লাঠির কাজ কি এবার কি বলেছে ছোট্ট করে এবারে সোনার লাঠি